কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় কাফন দিবে, কে করিবে দাফন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। একটু গানে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমার নামাজে, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, সেই দিনে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক যে মালিক আমাদেরকে দান করলেন, শুকরিয়া আদায় করে নেই সকলেই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ নির্যাতিত নিষ্পেষিত মানুষের নেতা, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, যিনাকে গোটা কোরআনুল কারীম দিয়ে সমস্ত অন্ধকার গলি থেকে, অন্ধকার পথ থেকে বের করে নিয়ে হেদায়েতের দিশা দেওয়ার জন্য যে নবীর উপর কোরআনুল কারীম নাজিল হলো, সেই নবী পাকের প্রতি সংক্ষিপ্ত পরিসরে দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আলোচনার বিষয়বস্তু ইশকে ইলাহি, আল্লাহর মহব্বত। আল্লাহর মহব্বত। পৃথিবীতে আমরা ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কোনো বস্তুকে ভালোবাসি, কোনো মানুষকে ভালোবাসি, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, ভালোবাসি কিনা সকলে বলেন ভালোবাসি না? ভালোবাসি। এখন একজন যুবক যদি কোনো মেয়েকে ভালোবাসে, তাহলে গায়রে মাহরাম কোনো মেয়েকে যদি একটা যুবক ভালোবাসে, এই ভালোবাসায় কি সওয়াব আছে না গুনাহ আছে? অপরিচিত একটা মেয়েকে ভালোবাসলো, ভালোবাসার পরে পরিচিত হয়ে গেল, এখানে সওয়াব না গুনাহ? গুনাহ। জোরে বলেন কি? গুনাহ। ওই মেয়েটাকে যদি বিয়ে করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যদি ভালোবাসে, এখানে সওয়াব না গুনাহ? সওয়াব নাই? সওয়াব আছে। তো ভালোবাসা ভালো নয় এ কথাটি ঠিক নয়। এরকম বিভিন্ন গান রয়েছে ভালোবাসা নিয়ে,
তো মহাব্বত, আল্লাহ তাআলার প্রতি মহাব্বত, আল্লাহ তাআলাকে যে আমরা ভালোবাসি, এই ভালোবাসায় কি কল্যাণ রয়েছে আর কেন ভালোবাসবো আর ভালোবাসার লাভ কি, সে বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান আনে, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তারা আল্লাহ তাআলাকে অর্থাৎ আল্লাহ তাআলাকে ভালোবাসেন। যারা ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন। আর ভালো কেনই বা বাসবেন না? আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন। একজন মানুষ যদি আমি কাউকে ভালোবাসি, এই ভালোবাসার পার পাশে কিন্তু কিছু জিনিস কাজ করে। হয়তো সে আমার আত্মীয় হয় এই জন্য ভালোবাসি, অথবা তার চেহারা সৌন্দর্য রয়েছে এই জন্য ভালোবাসি, অথবা তার অনেক গুণ রয়েছে, অথবা অনেক ক্ষমতাশালী, যে কোনো গুণের প্রতি আমি অভিভূত হয়ে, আমি আকর্ষণ হয়ে কিন্তু ভালোবাসি। এটা কিন্তু একটা সিম্পটম কাজ করে। কেউ কাউকে ভালোবাসে যে কোনো একটা কারণে, হয়তো তার চেহারা লাবণ্য, উজ্জ্বল চেহারা, এই জন্য ভালোবাসে, অথবা সে তার আত্মীয় হয়, অথবা তাকে সে ভালো লাগে এই জন্য ভালোবাসে, যে কোনো কারণে ভালোবাসে। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো না, না ভালোবেসে উপায় নেই, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদের সব কিছু পরিচালনা করেন, তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের পান করেন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে ভালোবাসতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে। প্রত্যেকটা মুমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, কারণ ভালো না বেশে উপায় নেই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর মণ্ডিতভাবে সৃষ্টি করেছেন। মানুষের চাইতে বড় সুন্দর, বেশি সুন্দর কোনো কিছুই সৃষ্টি করেন নাই। খলিফা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার ছাদের উপরে তার নিজের স্ত্রীকে নিয়ে তিনি আপনার পায়চারি করছেন, আর তার স্ত্রীর দিকে তাকায়া বলছেন, তুমি যদি চন্দ্রের চাইতে যদি সুন্দরী না হও তাহলে তুমি তালাক। এবার তার স্ত্রী বললেন, ও সাহাবানা, ও প্রাণের স্বামী খলিফা, আপনি কি বললেন? আপনি কি বুঝতে পেরেছেন? খলিফা হারুন আর রশিদ বললেন, আসলেই তো তাই, আমি তো বলে ফেললাম, এই চন্দ্রের চাইতে যদি তুমি সুন্দরী না হও তাহলে তুমি তালাক। সেবার তার প্রসাদের মধ্যে, আপনার এলাকার মধ্যে তার রাজ দরবারে আলেমদেরকে ডাকা হলো। সমস্ত আলেম চলে আসলো। আসার পরে খলিফা বললেন, আমি তো আমার স্ত্রীকে কথা বলেছি, আমি আমার স্ত্রীকে বলেছি তোমার চেহারা যদি চন্দ্রের চাইতে সুন্দর না হয় তাহলে তুমি তালাক। এখন কি হবে? সমস্ত আলেম ওলামা তখন বলল, চন্দ্রের চাইতে তো মানুষ সুন্দর হতে পারে না, তাহলে আপনার বউ তালাক হয়ে গেছে। ছোট বড় সমস্ত আলেম এই ফতোয়া দিয়ে দিলেন, বউ তালাক হয়ে গিয়েছে। কারণ চন্দ্রের চাইতে মানুষের চেহারা ভালো নয়। চন্দ্র একটা কলঙ্ক মুক্ত একটা বস্তু, কলঙ্ক নাই চন্দ্রের মধ্যে, ওই চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নাই। এই জন্য চাঁদের চাইতে মানুষের চেহারা সুন্দর হতে পারে না। খলিফা, আপনার বউ স্ত্রী তালাক হয়ে গিয়েছে, আপনি সংসার করতে পারবেন না। এবার খলিফা এবং তার স্ত্রী বেগমের মন বিষণ্ণ হয়ে গেল, তারা চিন্তিত হয়ে গেল। তাদের খলিফাকে একজন বলল, সাহাবানা, আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। ওই যে নোমান বিন সাবিত নামে একজন বড় ছোট্ট মানুষ, কিন্তু বড় আলেম, তোখার জ্ঞান রাখেন। সে বিভিন্ন কিতাবাদি দিয়ে পড়াশোনা করেন, অনেক জ্ঞান রাখেন, সারাদিন রাত তিনি পড়াশোনা করেন, গবেষণা করেন। আপনি তার শরণাপন্ন হতে পারেন, তার ফতোয়া আপনি নিতে পারেন। এবার নোমান বিন সাবিতের কাছে জাপানে চলে গেলেন। বাদশা যাওয়ার পরে বললেন, ও আলেম, আপনি তো ছোট্ট মানুষ, আমি তো আমার স্ত্রীকে বলেছি চাঁদের চাইতে যদি তুমি সুন্দরী না হও তাহলে
তাহলে তুমি তালাক। এবার সমস্ত আলেম ফতোয়া দিয়েছেন, চন্দ্রের চাইতে কোনো মানুষ সুন্দর হতে পারে না, এই ফতোয়া সকলে দিয়ে দিয়েছেন। আমার স্ত্রী তালাক হয়ে গেছে, আপনি এ বিষয়ে কি বলেন? নোমান বিন সাবিত তিনি ডাক দেয়া বললেন, না, আপনি বাসায় চলে যান, আপনার স্ত্রীর সঙ্গে আপনি যথারীতি সংসার করেন। খলিফা বললেন, সমস্ত আলেম বলে দিল তালাক, আর আপনি বললেন তালাক হয় নাই, সাদের চাইতে আমার স্ত্রী সুন্দর, এর দলিল কি? নোমান বিন সাবিত বললেন, সেটা তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি মানুষকে সুন্দর অবয়ব করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সব চাইতে সুন্দর করে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সব চাইতে গোটা সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে সুন্দর করে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে কথা তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন। অতএব চন্দ্রের চাইতে আপনার বউ সুন্দরী সুন্দর, এতে সন্দেহ নাই, কারণ আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন আপনার স্ত্রী তালাক হয় নাই। খলিফা চলে আসলেন, তিনি আশ্বস্ত হলেন, তিনি খুশি হলেন, কারণ আমার স্ত্রী তালাক হয় নাই, এজন্য মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। একজন মানুষ কালো হোক, তারপরেও দেখেন তিনি সুন্দর, সব চাইতে তিনি সুন্দর। একজন মানুষ বেটে হোক গুটে হোক, কিন্তু তিনি সব চাইতে সুন্দর। একজন মানুষ চিকনা হোক, তিনি কিন্তু সুন্দর, কারণ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, সব চাইতে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে কান সুবহানাল্লাহ। আবার জ্ঞানও দিয়েছেন আল্লাহ তাআলা। দেখেন, এই যে বনের বাঘ সিংহ এত শক্তিশালী, এত হিংস্র, এত ভয়াবহ, এরপরেও মানুষের হাতে বন্দি কি বন্দি না? মানুষের বন্দি, মানুষের আয়ত্তে। একটা হাতি দেখেন কত মন, অনেক বড় হাতি, এই হাতিও কিন্তু মানুষের আয়ত্তে, সব কিছু মানুষের আয়ত্তে। তাহলে এটা জ্ঞানের কারিশমা। কিসের কারিশমা? জ্ঞানের কারিশমা। জ্ঞান বিবেক আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমরা এইভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই আল্লাহকে আমাদের ভালোবাসতেই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সব চাইতে বেশি ভালোবাসবো। ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যে অর্ডারগুলো করেছেন, হুকুম করেছেন, সেগুলো মেনে নেওয়া এবং সেগুলো যথাযথ পালন করা। কারণ মুমিনদের জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন, জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন? জান্নাতের বিনিময়ে। জোরে বলেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। মুমিনদের জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এখন মুমিনের জান এবং মাল সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। যদি আমাদের জান এবং মাল বিক্রি হয়ে যায়, আমরা যদি বিক্রি করে দিই জান্নাতের বিনিময়ে, তাহলে এগুলো কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় ব্যবহার করতে হবে। আমার জান আল্লাহর জন্য দিয়ে দিতে হবে, আমার মাল ধন সম্পত্তি যখন প্রয়োজন আল্লাহর জন্যই দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদ, মান বানালি, হাদিস শরীফে এসেছেন, মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিস শরীফে এসেছেন, যারা আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ।
এই মসজিদে জানমাল যদি আমার জানমাল আপনার জানমাল জান্নাতের বিনিময়ে যদি আমি বিক্রি করে দেই, তাহলে অবশ্যই এই মসজিদে দান করতে হবে। সামাজিক কল্যাণ, জনকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করতে হবে। আপনার এই সমস্ত কাজে আমাদের অর্থ ব্যয় করতে হবে। ফকির মিসকিনকে অর্থ দিতে হবে। অসহায় দরিদ্র যারা রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, এদেরকে অর্থ দিতে হবে। কারণ জানমালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জানমাল ক্রয় করে নিয়েছেন। হাসরের ময়দানে বান্দার ক্রয় আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি তোমার কাছে অভুক্ত অবস্থায় গিয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। এখন বান্দা বলবে, আল্লাহ আপনি তো বিশ্ব প্রতিপালক, আপনি তো আমাদের মালিক, রাজাদিরাজ, আপনি কবে আমার কাছে গিয়েছিলেন আমার তো খেয়াল নাই, আপনি তো আমার কাছে যান নাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার কাছে একটা ক্ষুধার্ত ফকির তোমার কাছে গিয়েছিল, খাবারের আবেদন করেছিল, খাবারের দরখাস্ত করেছিল, কিন্তু তুমি তাকে খেতে দাও নাই। বান্দারে তুমি যদি তাকে খাবার দিতে, তাকে খেতে দিতে, ওটাই হতো আমাকে খাওয়ানো। সুবহানাল্লাহ। এই জন্য যারা ফকির লোক, ফকির ফকরা অসহায়, আপনার পথে পড়া আধা মরা কাঙ্গাল যারা রয়েছে, এদেরকে কিন্তু আমাদের দেখতে হবে। কারণ এদেরকে যদি আমরা না দেখি তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুনেন মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলাকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার জিকির অন্তরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলার স্মরণ সম্পর্কে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার স্মরণেই, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে। এই আমলগুলো আমাদের করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভালোবাসতে হবে। শুনুন মুসলমান ভাইরা আমার, আল্লাহকে আমাদের ভালোবাসতেই হবে। কারণ আল্লাহ তাআলার সব নাজ নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভক্ষণ করি, ব্যবহার করি। এই ব্যবহার করার পরেও যদি আল্লাহ তাআলাকে আমরা ভালো না বাসি, আল্লাহ তাআলাকে যদি আমরা সবচাইতে বেশি না ভালোবাসি, তাহলে আমাদের মতো বেঈমান আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার, আমি শুরুতেই বলেছিলাম, মুকদ্দমায় আমি বলেছিলাম, আল্লাহ তাআলাকে ভালোবাসার অর্থ হলো এই, আল্লাহ তাআলার হুকুমগুলো আমাদের মেনে নিতে হবে। আল্লাহ তাআলা যে অর্ডার দিয়েছেন সেগুলো আমাদের পালন করতে হবে। যে সমস্ত কাজ নিষেধ করেছেন, আপনার যেগুলো আমাদেরকে বর্জন করতে বলেছেন, এইগুলো আমাদের বর্জন করে চলতে হবে। এটা করলেই আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়, এটা করলেই আল্লাহ তাআলাকে কাছে পাওয়া যায়, এটা করলে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়, এটা করলে মুমিন বান্দা হওয়া যায়, আল্লাহ তাআলার প্রিয়তম বান্দা হওয়া যায়। এজন্য উদারত আহ্বান জানাচ্ছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসবো এবং তার ভালোবাসা পাওয়ার জন্য তার হুকুম আহকাম মেনে চলবো এবং যেটা নিষেধ করেছে